কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা, মেধা মেধা। প্রিয় দর্শক, কোটা না মেধা এই দুটি শব্দের সাথে আপনারা কম বেশি সকলেই পরিচিত। এই দুটি শব্দকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলাদেশে গত এক বছর আগে কি হয়ে গেছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এই দুটি শব্দের বেড়াজলে, এই দুটি শব্দের কারণে, এই দুটি শব্দের বৈষম্যের কারণে বৈষম্য বিরোধী আন্দোলন এই বাংলাদেশ থেকে 17 বছর শাসন করা একটি সরকারকে সম্পূর্ণভাবে উৎখাত করেছে, যাতে এই বৈষম্য দূর করা যায়। কোটা আর মেধা এই দুটির মধ্যে যাতে মেধা স্থান পায় বা মেধা অগ্রাধিকার পায়, এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল সেটা। কিন্তু এক বছর পর সেই লক্ষ্য কতটা অর্জিত হয়েছে আপনারা অবশ্যই ইতিমধ্যে জানেন যে বর্তমানে বাংলাদেশ সরকার বা বর্তমানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলেছে যারা জুলাই বিরোধী আন্দোলন করেছে তারা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবে, এমনকি তারা সরকারি ভাতাও পাবে। তাহলে মোদ্দা কথা কী হলো? যেই কোটা না মেধা, যেই মেধার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা বৈষম্য দূর করতে চেয়েছেন তারা আন্দোলন করেছেন, তারাও ঠিক এই বৈষম্যই করছেন। এখন তারাও ঠিক এই কোটা না মেধার জায়গায় ওই কোটাকেই কারা বেছে নিয়েছেন। কারণ আপনারা জানেন 1971 সালে যখন বাংলাদেশে যুদ্ধ হয়েছিল, তখন ওই যুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছেন পরবর্তীতে তাদেরকে কিন্তু একটা বিশেষ কোটা সুবিধা দেওয়া হয় এবং তাদের পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সরকারি চাকরির ক্ষেত্রে একটা বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, যা দীর্ঘদিন থেকেই কিন্তু চলে আসছিল। তবে এই যে বৈষম্যটা বা এই যে কোটাটা সেটা দূর করতেই কিন্তু 2024 সালের যে আগস্ট জুলাই মাসে আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু শুধু যে জুলাই আগস্ট 2024 হয়েছে এমনও না, এটা প্রায় 2020, 21, 22 থেকেই বিশেষ করে যেই গণ অধিকার পরিষদের নূর রয়েছে তিনি তখন থেকেই কিন্তু তারা এই বৈষম্য বিরোধ বা এই যে কোটা বিরোধী আন্দোলন কিন্তু করেছে এবং কোটা বিরোধী আন্দোলন করে একসময় 17 বছর ক্ষমতা থাকা যে সরকার রয়েছিল আওয়ামী লীগ সরকার, তাকেও কিন্তু উৎখাত করতে তারা কিন্তু সমর্থ হয়েছে। তার এই মূল মন্ত্রই ছিল যাতে কোটা আর মেধার জায়গায় মেধাকে মূল্যায়ন করা হয়। তবে এই আন্দোলনের পরে বা সেই সরকার উৎখাত করার পরেও এক বছর পরে এখন যখন একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, ঠিক সেই মুহূর্তে এসেও কিন্তু সেই কোটা না মেধার জায়গায় সেই কোটাটা কিন্তু আবারও এসেছে। এখন সাধারণ মানুষ সন্দিহান যে আবারও এই 17 বছর যেভাবে চলে আসছে, বর্তমানে যারা জুলাই যোদ্ধা রয়েছেন বা বর্তমানে যারা জুলাই আগস্টে আন্দোলন করেছেন তারাও কি ঠিক একইভাবে সেই 1971 সালের যোদ্ধারা যে সুযোগ সুবিধা পেয়েছে তারাও যদি এখন একই সুযোগ সুবিধা পায়, একইভাবে কোটা ভোগ করে, একইভাবে তারা যদি সরকারি চাকরিতে অগ্রাধিকার পায়, সেক্ষেত্রে মেধার তো আর মূল্যায়ন হলো না, সেক্ষেত্রে এখন আবারও ওই একইভাবে সেই কোটারই মূল্যায়ন হলো। সাধারণ মানুষের এখন একটাই প্রশ্ন যে তাহলে এত আন্দোলন করা বা একটা সরকারকে উৎখাত করা বা এত মানুষ প্রাণ দেওয়ার মানে কি রইল? আপনারা জানেন গত যে 2024 সালে যে জুলাই আন্দোলন হয়েছে, সেই জুলাই আন্দোলনে কিন্তু অসংখ্য ছাত্ররা কিন্তু এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে বা তাদেরকে ঠিক ওইভাবেই আক্রমণ করার কারণে তারা কিন্তু দুনিয়া ত্যাগ করেছে। ঠিক একইভাবে এই গত 24-এর যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনে কিন্তু দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু রাস্তায় নেমেছে শুধুমাত্র এই যাতে মেধার মূল্যায়ন হয়, যাতে এই কোটা কিন্তু না থাকে। কিন্তু এক বছর পর ঠিক সে যেই সময় মানুষ যে জুলাই আন্দোলন করেছে, যারা জুলাই আন্দোলনের যোদ্ধা ছিল বা জুলাই আন্দোলনে যারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে, তারা যখন এই জুলাই আবার এক বছর পরে এটাকে উৎসব মুখর পরিবেশে পালন করবে, ঠিক সেই মুহূর্তে যখন আবার এই নিউজ আসে যে জুলাই আন্দোলন যারা করেছে তাদেরকে বিশেষ কোটা সুবিধা দেওয়া হবে, তাদেরকে বিশেষ সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে, তখন অনেক মানুষই কিন্তু এটা নিয়ে দ্বিমত পোষণ করেছে এবং অনেক মানুষ এটা নিয়ে সন্দিহান যে পরবর্তীতে ঠিক সেমভাবে আগের যে সরকারগুলো এই কোটা সিস্টেম চালু করেছিল, যে বর্তমানে আবার যদি এই সেম কোটা সিস্টেম চালু হয়, সেই ভয়ে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি, বা আপনারা এই কোটা আর মেধার দুইটার মাঝখানে আপনারা কোনটা বেশি পছন্দ করবেন বা কোনটার পক্ষে থাকবেন, অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন।